যাকাত আমরা কোথায় দেব, কাকে দেব? মনে রাখবেন, যাকাত দেওয়াটা এটি আপনার দাতাগিরি নয়। যাকাত দেওয়াটা অসহায়ের প্রতি আপনার সহানুভূতি নয়। যাকাত দেওয়া আপনার জন্য ফরজ, আপনাকে যাকাত দিতেই হবে। এটি কারো মনে ভাবা উচিত নয় যে আমার প্রতিবেশীরা গরিব মানুষ, আমি তাদের যাকাত দিয়ে আমি তাদেরকে অনেক উপকার করেছি। না, উপকার এটা নয়। উপকার হবে আপনি যদি সাধারণ অর্থ থেকে তাদেরকে দান করেন, তখন আপনি বলতে পারবেন যে আমি তাদের প্রতি ইহসান করেছি, উপকার করেছি। আর যাকাত তো হলো আপনার জন্য ফরজ, নিঃশর্তে আপনাকে কাউকে যাকাত দিতে হবে। অনেক সময় আমরা এমন ভাব দেখাই যে গরিব মানুষ এসেছে, আমি মনে হয় অনেক কিছু দান করলাম, আসলে দিলাম আমি কি, যাকাতের টাকা দিলাম। আপনার যাকাতও হবে না, আপনার দানও হবে না, কোনোটাই হবে না। কারণ আপনি যাকাতের পয়সা দিয়ে আপনি দাদাগিরি দেখাবেন, এই দান আপনার নয়, এটি কোনো দান নয়। এটি যাকাতও আদায় হবে না, দানও হবে না, এটি ক্লিয়ার মনে রাখবেন। আপনাকে যাকাত দিতে হবে নিঃশর্তে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ফরজ হয়েছে আপনার উপরে। কেউ আপনাকে ভালো বলুক আর নাই বলুক, কেউ আপনার উপকার করুক আর নাই করুক, সে যদি দরিদ্র হয়, উপযুক্ত হয়, তাহলে আপনাকে তাকে দিতেই হবে। এটা হলো যাকাত। আর আপনার বাড়িতে কাজ করে অথবা আপনার প্রতিবেশী থাকে, আপনার প্রতি সে ভালো হয়তো আচরণ করেনি, অথবা আপনার সাথে ভালো সেবা দেয়নি, অথবা আপনি হেল্প চেয়েছেন করেনি, তাই আপনি বলবেন তোমারে এত কিছু দিলাম, যাকাত দিলাম, তুমি আমারে কিছুই করলা না, আপনার যাকাত বাতিল। আপনার যাকাত বাতিল। এই শর্তে যাকাত নয়, যাকাত এটি আপনার জন্য ফরজ। আমরা অনেক সময় যাকাতটাকে দান হিসাবে দেখাতে চাই, না, কোশ্চিন কালেও নয়। এটি আপনার দান নয়, এটি আপনার ফরজ কাজ, আপনাকে করতেই হবে, এটা দিতেই হবে। কেউ লোক আর নাই লোক, কেউ আপনার প্রতি ভালো আচরণ করুক আর নাই করুক, সেটি তার বিষয়, কিন্তু আপনাকে অবশ্যই যাকাত বের করতে হবে। এটি ফরজ বিষয় হিসাবে মনে করেই কারো সহানুভূতি দিয়ে দেখাচ্ছেন আপনি, এই নিয়ত করে নয়। আল্লাহ আমাদের সেভাবেই সঠিকভাবে যেন বের করতে পারি, তৌফিক দান করুন। যাকাত বন্টনের খাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় ৬০ নম্বর আয়াতে ৮টি খাত উল্লেখ করেছেন, যা আমাদের সকলের কম বেশি জানা। সেই অনুযায়ী আমরা সেই খাতেই যাকাত ব্যয় করার চেষ্টা করব। এখানে একটি খাত রয়েছে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ দ্বারা কাদের বোঝানো হয়? জবাব, ফি সাবিলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাধারণত ফি সাবিলিল্লাহ ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ। কিন্তু এখন আমাদের এই সময়ে জিহাদ ফি সাবিলিল্লাহ নেই এটা বলবো না, জিহাদ ফি সাবিলিল্লাহ এখনও রয়েছে, কিন্তু আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে সেই সশস্ত্র জিহাদ ফি সাবিলিল্লাহ এটি হতে পারে অবস্থা অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী। তাহলে এখন কি আমরা এই ফি সাবিলিল্লাহ কিসে দেব? জবাব, ফি সাবিলিল্লাহ এই পদটি আমরা ব্যবহার করব যেটি ইসলামের কল্যাণে, কল্যাণকর কাজ এমন বিষয়গুলির ক্ষেত্রে আমরা এক্ষেত্রে, যেখানে ইসলামের প্রচার। কারণ জিহাদ ফি সাবিলিল্লাহর একটি অন্যতম উদ্দেশ্য হলো ইসলামের প্রচার, ইসলামের প্রচার, ইসলামের বিস্তার, ইসলামের কল্যাণ। তাই এই জাতীয় যেগুলি কাজ রয়েছে সেগুলির ক্ষেত্রে আমরা এই যাকাত দিতে পারি। যেমন মাদ্রাসায় আপনি দিতে পারেন কতক শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো এটি অবশ্যই হতে হবে দ্বীনি প্রতিষ্ঠান। দ্বীনি প্রতিষ্ঠান যদি না হয় তাহলে আপনার সেখানে যাকাত দেওয়ার সুযোগ নেই। অনেকে বিভিন্ন স্কুলে যাকাত দিয়ে থাকেন, না, এখানে যাকাত দেওয়া জায়েজ হবে না। আপনার কি দৃষ্টি থেকে আপনি যাকাত দেবেন স্কুলে? যদি স্কুলে দরিদ্র ছাত্ররা পড়ালেখা করছে, দরিদ্র হিসাবে তাদের হেল্প করেন, এটি আলাদা বিষয়, তাদেরকে দিবেন, স্কুলে নয়। স্কুল দ্বারা আমি বুঝাচ্ছি, কেউ হয়তো বলবেন যে আপনি স্কুলের বিরুদ্ধেই করছেন। না, স্কুলের বিরুদ্ধে নয়, আপনার যাকাতটা তো বৈধ হতে হবে। আপনি দিয়ে দিলেন, দেখাইলেন যে আমি এখানে অনেক দিলাম, আসলে দিলেন যাকাতের, আসলে আপনার তো যাকাত হয়নি, যাকাত আদায় হয়নি আপনার, আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আমার নয়, আপনার ক্ষতিগ্রস্ত হওয়া। সুতরাং যাকাত দিতে হবে শরীয়ত সম্মত খাতে। স্কুল বা কোনো ক্লাব যেখানে দ্বীনি বিষয় নেই, সেটা কখনো যাকাতের খাত নয়, সেটি কোনোদিন যাকাতের খাত হতে পারে না। যদি মাদ্রাসা হয় তাহলে সেটি যাকাতের খাত হতে পারে, যেখানে অন্য কোনো সরকারি অনুদান নেই, কোনো ব্যবস্থা নেই, এবং অসহায় দরিদ্র ছাত্রদের সেখানে পড়ালেখার বিষয় রয়েছে। প্লাস এখানে একটি শর্ত আমরা মনে করব, খেয়াল রাখতে হবে, এই মাদ্রাসা যদি আবার বেদায়াতি মাদ্রাসা হয়, যেখানে বেদায়াতের শিক্ষা দেয়, চর্চা হয়, প্রসার হয়, না, আপনার জন্য জায়েজ নেই দেওয়া, যাকাতও দেওয়া জায়েজ নেই সেখানে। অথবা যদি শিরকি মাজারপন্থীদের মাদ্রাসা হয়, না, সেখানে আপনার জন্য দেওয়া জায়েজ নেই,
এটাও দেওয়া হারাম, কারণ সেটি ইসলামের নাম দিয়ে চলছে, আসলে সেখানে ইসলাম নিষিদ্ধ কাজেই রয়েছে। সুতরাং সেই নিষিদ্ধ কাজে আপনি জাকাত দিয়েও তাকে হেল্প করবেন একদিক থেকে, সেটি কখনো বৈধ হতে পারে না। অতএব আপনার কাছে যদি কোনো তাওহীদপন্থী সুন্নাহপন্থী মাদ্রাসা নাও এসে থাকে, আপনার উচিত হবে খুঁজে নিয়ে সেখানে দেওয়া। আর পিছে পিছে যদি ঘুরে থাকে তবু আপনার সেখানে দেওয়া জায়েজ হবে না। আল্লাহ আমাদের সেভাবে বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে আমরা যেন সঠিক খাতে আমরা জাকাত দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সুপরিচিত, মাদ্রাসা মুহাম্মাদিয়া আরবিয়া রয়েছে, সেখানে দরিদ্রদের বিষয় রয়েছে, মাদ্রাসাতুল হাদিস রয়েছে, এবং আরও যেগুলি আমাদের বিভিন্ন জায়গা থেকে, আজকেও আমাদের সে কুমিল্লা থেকে এবং অনেক জায়গা থেকে মাদ্রাসাগুলি এসে থাকে, আমাদের যেগুলি পরিচিত আমরা জানি তাওহীদ সুন্নাহর আলোকে চলে, সেগুলিতে আপনারা সাধ্য অনুযায়ী সম্ভব অনুযায়ী সেই জাকাত সেগুলিতে দেবেন। আশা করি সেটি ইনশাআল্লাহ যথাযথ হবে। আল্লাহু তাআলা আ'লাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।